ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউসি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 25শে নভেম্বর সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে উক্ত বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলাম জুবাইয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। এই সময় রাজনৈতিক নেতারা তাদের বক্তব্য বলেন। অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত প্রাঙ্গণে। এভাবে সভা করা খুব মুশকিল ছিল। আমি একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপনাদের এই সভায় উপস্থিত হয়েছিলাম। দর্শক সারিতে বসে বক্তব্য শুনছিলাম। আমি শুনেছি, যেটা আমি একবারে এসেছিলাম ওনার সাথে, আর সিনিয়র সাংবাদিকদের কাছে শুনেছি প্রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের এই সভায় এখানে আসতেন। আবার রমজান মাসেও আপনাদের একটি ইফতার পার্টিতে আসতেন। কেন জানি এই প্রেস ক্লাবের সাথে জাতীয়তাবাদী শক্তির একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এই প্রেস ক্লাব, তাছাড়া আজকে আমাদের প্রধান অতিথি যিনি উপস্থিত রয়েছেন, এদেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী হওয়া মানেই আমাদের দেশে আমাদের সাধারণ মানুষের যে ইজ্জত, যে সম্মান, সেটি বাড়িয়ে তোলা। সুতরাং গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য আপনার নেতৃত্বে দীর্ঘ লড়াই, দীর্ঘ সংগ্রাম এবং আগামী দিনেও যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনি আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন, এই লড়াইয়ে প্রিয় সাংবাদিক বন্ধুদেরকেও উদ্বুদ্ধ করেছেন। সুতরাং গণতন্ত্রের এই ভিতটাকে আরো বেশি শক্তিশালী করে আমরা যেন তার রেজাল্ট নিয়ে আসতে পারি, সেজন্য আরেকটি কঠিন পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই কঠিন পথ, আমাদের টার্গেট, যে টার্গেটটি রয়েছে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা, সেটি হলো এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, আজকে এখনো পর্যন্ত রাস্তায় আমরা যে সকল অনিয়ম দেখছি, ইনশাল্লাহ এই অনিয়ম দূর হবে, অনিয়ম থাকবে না, জনগণের হাত শক্তিশালী হবে, তথা আপনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সরকার, একটি জনগণের সরকার তথা বিএনপির নেতৃত্বে এই দেশে একটা সুন্দর ভবিষ্যৎ সরকার গঠন করতে চাই। ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি ওয়াদা দিয়েছিলেন যে এই জাতীয় প্রেস ক্লাবে একটি বহুতল ভবন করে দেবেন তিনি। এখানে এখন যে ধারণ ক্ষমতা রয়েছে আমাদের বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য আমরা জায়গা দিতে পারি না। এই জন্য নির্বাচিত সরকার যখন আসবেন, আপনাদের কাছে আমাদের দাবি হচ্ছে আপনারা জাতীয় প্রেস ক্লাবে একটি বহুতল ভবন প্রতিষ্ঠা করার ব্যবস্থা করবেন। আমি আজকের এই সভা থেকে প্রথমে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গাজী ভাইয়ের অনুপস্থিতিতে এই প্রথম সভাতে দাঁড়িয়ে আমাদের ফোরামে যে নেতৃবৃন্দ আছেন তাদের কাছে সবিনয় নিবেদন করব, আমাদের চলার পথে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনাদের কাছ থেকে আমরা দিক নির্দেশনা চাইব। আমাদের এই ভুল ভ্রান্তি শুধরিয়ে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। সেই দিক নির্দেশনা অনুযায়ী গাজী ভাই এবং আমাদের অগ্রজ যারা চলে গেছেন এই দুনিয়া থেকে, তাদের রেখে যাওয়া আদর্শ এবং পথ যাতে আমরা অনুসরণ করতে পারি, সেই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাতে চাই এবং সরকারের প্রতি অনুরোধ জানাতে চাই, সাংবাদিকদের বেকার যারা রয়েছে, এই বেকার সাংবাদিকদেরকে তাদের চাকরিতে ফিরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাংবাদিকদের সুরক্ষার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। সাংবাদিকদের দাবি দেওয়ার জন্য যেন রাস্তায় নামতে না হয়,
আজকে যারা এখানে বসে আছেন 17 বছর যাবৎ যারা নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, আমি মনে করি রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে ডেকে নিয়ে তাদের দাবি দাওয়া পূরণ করা উচিত বলে আমি মনে করি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের উচিত শুধুমাত্র রাজনীতি নয়, রাজনীতির পাশাপাশি সাংবাদিকদের পেশাদারিত্বের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা উচিত। সাংবাদিকদের একাডেমিক সমৃদ্ধি অর্জনের জন্য, প্রশিক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাদের সুরক্ষার জন্য রাষ্ট্রীয় দাবির পাশাপাশি ইউনিয়নের পক্ষ থেকেও কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই ব্যাপারেও সাধারণ সভায় আজকে অন্তত একটি সর্বসম্মত মত নিয়ে আগামী দিনে ব্যাপক পরিসরে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত, বেকার, নিগৃহীত, শহীদ এবং আহত সাংবাদিক পরিবারের জন্য কল্যাণ ট্রাস্ট রয়েছে। এই কল্যাণ ট্রাস্টকে আরো সমৃদ্ধ করার জন্য সকল সাংবাদিক বৃন্দ ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বর্তমান সরকার যেন এমন একটি ফান্ড এখানে দেন, যে ফান্ড আগামী দিনে, যে তহবিল আগামী দিনে সাংবাদিকদের সুরক্ষা এবং বিপদকালীন সময়ে এবং অবসরকালীন সময়ের জন্য তাদেরকে মর্যাদাপূর্ণভাবে বসবাস করার জন্য একটি অবস্থা তৈরি করে দেবে। সেই ধরনের একটি ব্যবস্থা করার জন্য আমি ইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন দলের, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সবাই উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও আমন্ত্রিত অতিথিগণ, আসসালামু আলাইকুম। প্রায় 1.5 দশক পরে আপনারা এবং আমরা সকলে মিলে গুম, খুন, অপহরণ, আয়নাঘর কিংবা অবাঞ্ছিত ফোনের আতঙ্কমুক্ত পরিবেশে সুন্দর একটি সম্মেলনে উপস্থিত সমাবেশ আয়োজন করতে, আজকের এমন একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ অর্জন করতে কিন্তু হাজার হাজার ছাত্র জনতাকে শহীদি মৃত্যু বরণ করতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কমপক্ষে 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। আমরা প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি। প্রিয় উপস্থিতিবৃন্দ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে সক্রিয় ছিলেন এমন একজন সাংবাদিক নেতাকেও আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই। কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। তিনি সারা দেশের সকল সাংবাদিকের কাছে পরিচিত মুখ, মরহুম রুহুল আমিন গাজী। আমি আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করছি। ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হতাহত সাংবাদিকদের সহায়তা করতে আমাদের যথাসম্ভব দলীয় উদ্যোগ রয়েছে। পলাতক স্বৈরাচারের নির্দেশে শুধু জুলাই আগস্টেই গণ অভ্যুত্থানে কমপক্ষে 2000 ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে।